কি করছো সুস্মিতা এটা? মাছ ধরছি। হ্যাঁ, কি দিয়ে মাছ ডলছো ওটা আমি তো বুঝতে পারছি না। স্কচ বাইট দিয়ে। স্কচ বাইট দিয়ে মাছ? হ্যাঁ, এই দেখো মাছটা পুরো সাদা হয়ে গেছে, সাদা। ঠিক আছে, পাবদা মাছ এরকম সাদা থাকে, এই এই জায়গাটা কালো থাকে, দেখবে? এই দেখো, এই জায়গাটা কালো রয়েছে। এই কালোগুলো থাকলে আমার ভালো লাগে না একদম। এই দেখো, স্কচ বাইট দিয়ে এ করবো, ঘষবো, উপরে উঠে যাচ্ছে। তাই বলে স্কচ বাইট দিয়ে আমি বাসন মাজে? আলাদা করে আমি একটা মাছ ধোয়ার জন্য স্কচ বাইট রেখে দিয়েছি। তাই এতে তাড়াতাড়ি হয়, অনেক সুবিধা হয় জানো, মাছ পুরো চকচক করে। তা যাই হোক, আজকে তো সকালবেলা দুপদের মাছ রেখেছিলাম, তোমরা সকল বন্ধুই জানো। তা ওর জন্য এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি, দুপদের মাছই আজকে হবে না। পাবদা মাছ তো রেখেছি, এরকম দুটো বড় সাইজের পাবদা রয়েছে। দাঁড়াও, আরেকটা কোথায় রয়েছে? এই যে, এই দেখো, এরকম দুটো বড় এই সাইজের পাবদা রয়েছে। আর বাদ বাকিগুলো না অতটাও বড় না, এই দেখো ছোট ছোট। ঠিক আছে, তাই এই দুটো পাবদা বাবা আর ছেলেকে দেব। আর তার সাথে রেখেছি পাতাশি ট্যাংরা, তাই তো? পাতাশি ট্যাংরা বললো, তাই তো নাম বললো। হ্যাঁ, পাতাশি ট্যাংরা। দেখো পুরো চকচক করছে রূপোর মতন মাছগুলো, ধুলে তো আরো চকচক করবে। আর দাদা বললো এই মাছ আমাদের এখানে পাওয়া যায় না। সত্যি তাই, আমরা কোনোদিন এর আগে খাইনি, এই প্রথম খাবো। এই মাছগুলো নবদ্বীপ সাইডে খুব পাওয়া যায়। তা পাতাশি ট্যাংরা তো বললো, এবার তোমরা কি পাতাশি ট্যাংরা বলেই চেনো না অন্য কোনো নামেও চেনো? তা আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো, এখানে একটা পাখনা রয়েছে। এটা কিন্তু আমাদের যে এই লোকাল ট্যাংরাগুলো, এরকম কিন্তু পাখনা থাকে না। ঠিক আছে, তা ট্যাংরারও অনেক জাত রয়েছে, খুব ভালো দেখতে মাছগুলো। আমি জানি না খেতে কেমন হবে, আশা করি ভালোই হবে খেতে। তা চলো মাছগুলো ধুয়ে নিই। আর আমার মতন এরকম স্কচ বাইট দিয়ে কারা মাছ ধোয়া, আমাকে কমেন্ট করে জানিও। মাছ ধোয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মাছ ভালো ধোয়া না হলে না, মানে কিরকম একটা আষ্টে গন্ধ লাগে, আর সেই জায়গা থেকে মানে আমার ভালো লাগে না। এরপরে আবার উষ্ণ গরম জল দিয়ে ধোবো। এবার এর আগেও অনেক ভিডিওতে আমি বলেছি, অনেকে বলে গরম জল দিয়ে পাবদা মাছ কে ধোয়, কিন্তু আমি ধুই, মানে একদম ঈষদ উষ্ণ গরম জল দিয়ে মাছটা ধুই, তাতে মাছের স্বাদটাও অনেক বেড়ে যায়। অনেকে লেবু মাখিয়ে রাখে, আমি আর লেবু মাখাই না, আমি উষ্ণ গরম জল দিয়ে ধুই। তা পাবদা মাছটা তো মোটামুটি আমার হয়ে গেছে। এবার ট্যাংরা মাছগুলো ধুয়ে রান্নার দিকে যাব। চলো আবার পরের ভিডিও নিয়ে আসছি।